হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া থানার কেবল রামপুর গ্রাম থেকে আজিজ মণ্ডল এবং হরিহরপাড়া ব্লকেরই ভবানীপুর গ্রাম থেকে জুলফিকার শেখ। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। আপনাদের পোলট্রি চাষ, মুরগি পালন করেন, এই মুরগি পালন করে কি সংসার চলে? সংসার চলে এই পোলট্রি চাষের ওপরই? হ্যাঁ, সংসার চলে। কতটা করে পালন করেন? আমরা আপনার পালন করি আপনার ধরেন 1,500 মুরগি থাকে, আমাদের 1,500 বাচ্চা থাকে। আমার আপনার 2000 আছে। হ্যাঁ, আমার 2000 আজিজ মণ্ডলের 2000 চাষ আছে। 2000 পালন করেন। হ্যাঁ, আমি আর আপনি জুলফিকার 1,500 চাষ। 1,500 চাষ করেন। প্রতি বছর মানে কটা টার্মে আপনারা করতে পারেন? আমরা 7টা লটে চাষটা মানে চেষ্টা করি। 7টা। 7টা। এক একটা লটে কতদিন করে রাখেন? আপনার 33-35। 35 দিন? 35 দিন মানে এক মাসের কিছু বেশি। হ্যাঁ, কিছু বেশি। 35 থেকে 33 দিন হাইস্ট আমাদের। হাইয়েস্ট হচ্ছে 35 দিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। 32 দিন থেকে শুরু। হ্যাঁ, শুরু মানে মার্কেটে যদি আপনার টান থাকে, যদি মার্কেট ভালো থাকে তাহলে আপনার 32 দিন থেকে আপনার ওদের স্টপ থাকে। আচ্ছা। হ্যাঁ, আর যদি দেখা যাচ্ছে মার্কেটটা ঢিল টান তখন আমরা একটা আপনার ওই 35-37 দিনে মানে মিনিটটা রাখি। আচ্ছা। আর এরপরে যখন এই পালন করার পরে যখন মুরগি শেষ হয়ে যায় তারপরে তো কিছুদিন একটু রেস্ট দিতে হয়। হ্যাঁ, রেস্ট দিতে হয় বা ঘরটাকে একটু পরিষ্কার করতে হয়। এই যে সব কাজটাকে নিয়ে মানে প্রথম বিক্রি হয়ে গেল, পালন করা শুরু করলাম, পালন করে বিক্রি হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? আমার টোটাল 45 দিন সময় আপনার ধরে। 45 দিন। তাহলে 45 দিন। হ্যাঁ, 45 দিন সময় লাগে। মানে আবার 45 দিন পরে আবার বাচ্চা নিয়ে এসে আবার ঢুকিয়ে দেবে। মানে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা আপনার এই পোল্ট্রি চাষের ক্ষেত্রে আপনার বছরে 6টা লট করাই বেটার। ঠিক আছে, তার কারণ আপনার ওই আমাদের যে ঘরটা আছে ওটাকে আপনার একটু রেস্ট দিলে কি হয়, মানে পোল্ট্রির যে আপনার যে ভাইরাসগুলা ওগুলো আপনার থাকে যেগুলো ওগুলো আপনার ছড়াতে পারে না, মানে তাড়াতাড়ি আপনার ধ্বংস হয়ে যায়। তো দেখা যাচ্ছে ওটার ক্ষেত্রে আপনার যদি আমরা 7টা লট করি ওটা ভালো হয়, আর যদি আমরা 6টা যদি করি তাহলে আপনার ওটা আছে ভালো হবে, মানে অনেকটা ভালো হবে, অনেকটাই ভালো হবে, মানে অনেকটাই ভালো হবে, রোগ বালাইটা একটু কম হবে। এই পোল্ট্রির ক্ষেত্রে আপনার 6টা লট করা বেটার। 6টা লট লাভের জন্য আপনার 6টা লট করা বেটার। আচ্ছা। তো কতদিনের বাচ্চা নিয়ে আসেন? আমরা আপনার ওই 24 ঘন্টার বাচ্চা নিয়ে আসি। 24 ঘন্টার বাচ্চা। এটা কি নিয়ে আসতে হয় না কোথা থেকে কিভাবে বাচ্চাগুলো এটা নিয়ে আপনার আসেন? যেখানে হ্যাচ আছে আমাদের ওদের সঙ্গে আপনার হ্যাচারি ওদের সঙ্গে আমাদের কন্টাক্ট থাকে, ওদেরকে আমরা অর্ডার দিই, সেই স্টেপ অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী চলে আসে। আচ্ছা। এখানে এসে আপনার আমাদের ফাস্টিং হচ্ছে বাচ্চা নেওয়ার আগে বোর্ডিং করি, 0th বেলায় বোর্ডিং থেকে আপনার পেপার বিছাই, মানে তুষটা তো থাকি বেডে, তো আপনার 10 ফুট বাই 10 ফুট বোর্ডিং হয়, তারপরে আপনার তুষটা বিছাই, মানে 1.5 ইঞ্চি বা যেমন আপনার ঘরের উপর নির্ভর আমরা 1.5 ইঞ্চি করে দিই। তো তার ক্ষেত্রে তারপরে আপনার পেপার বিছাই, তারপরে আপনার জলের জায়গা, খাবারের জায়গা এটা বিছিয়ে দিই। হ্যাঁ। তো এই যে 2000 মুরগি আপনি পুষছেন, 2000 মুরগি পোষার জন্য আপনার যে ফার্মটা কত বাই কত? আপনার আমার ফার্মটা হচ্ছে 22 ফুট বাই 140 ফুট।
হ্যাঁ 22 ফুট বাই 144 ফুট লম্বা, হ্যাঁ, হ্যাঁ। আর 22 ফুট আপনার চওড়া। হ্যাঁ হ্যাঁ আর উপরে কি আছে? উপরে কিভাবে আপনার আছে? উপরে আমাদের পাটখটি চাল আছে, তার কারণ পোলট্রির ক্ষেত্রে পাটখটি চালাটাই বেটার। তার কারণ দেখেন আপনার কর্কেট চাল যদি হয় মানে আপনার অনেক Heat হবে। সময় হিট ধরে যায়, গরম হবে। ওয়েদার উপরে মানে গরম ধরে যায়। গরমের সময় আর পাটখটি চালে কি হয়, ওইটা আপনার শীতের টাইমে ঘরটা গরম থাকে, আর গরমের টাইমে ঘরটা ঠান্ডা থাকে। এটা হচ্ছে আর কত ফুট দেওয়াল থাকে বা উপরে কি আপনার নেট দেওয়া থাকে? আমাদের প্লেয়ার আছে আপনার 140 ফুটের ঘরে 15টা প্লেয়ার আছে, 15 বাই 15 আপনার 30টা প্লেয়ার আছে। আপনার মিডিলে আছে আপনার 3টে প্লেয়ার। দিয়ে আপনার কি 6 ফুট net- হাইট করা আছে। 6 ফুট হাইট হ্যাঁ, দিয়ে উপর- নেট দেওয়া আছে নাকি? হ্যাঁ নেট দেওয়া আছে পাশে। আচ্ছা, শীতকালে কি করবেন? শীতকালে আপনার যেটা বাচ্চা নেওয়ার আগে আমরা যেটা আপনার ওই প্রথমে ফার্স্টিং বর্ডিং করি, আপনার ভালো মতন সিলিং করি, সিলিং করার পরে চারি সাইড আপনার প্যাক করে দিই। তারপরে আপনার 200 ওয়াটের বাল্বও মোটামুটি একটা বর্ডিং পেছু আপনার 5টা করে থাকে। হ্যাঁ, ওটার ক্ষেত্রে আপনার টেম্পারেচার মোটামুটি চিক্সের জন্য বর্ডিং বেলায় আপনার ওই 33 সেলসিয়াস আপনার তাপমাত্রা লাগবে, নাহলে আপনার বাচ্চা জড়ো হয়ে যাবে। ওতে হার্ডলিং মডেলটি হবে। এমনি গ্রামের দিকে তো একটু ঠান্ডাটা হ্যাঁ, বেশি, গ্রাম্য আপনার এলাকায় ঠান্ডাটা বেশি। ঠান্ডাটা বেশি শহরের থেকে গ্রামে একটু ঠান্ডাটা বেশি, তখন ওই জন্য একটু বেশি যত্নটা নিতে হয়। হ্যাঁ, আর আপনার মানে যদি আরো শীত প্রচন্ড বেশি হয় শীতের ক্ষেত্রে, তখন আপনার গ্যাস বডি আছে যেটা আপনার গ্যাসে চলে, গ্যাস বোর্ডিং। আপনার ওটাই আপনার ওই গ্যাস থেকে আপনার ওটা টেম্পারেচারটা আপনার মেনটেন করে। হ্যাঁ, দেখবো যে আপনার ওরাই বলে দেবে, মানে আপনার পাখিতেই বলে দেবে যে কতটা টেম্পারেচার লাগবে, কতটা কি লাগবে। যখন আপনার টেম্পারেচার হাই হবে তখন পাখি ছিটে ছিটে থাকবে, মানে তখন খুব ভালো লাগবে, ছড়িয়ে থাকবে। আর যখন টেম্পারেচার কমে যাবে তখন আপনার সবাই এক পাখি জায়গায় জড়ো হয়ে থাকবে, হার্ডলিং মডেলটি হবে, ঘামবে। হ্যাঁ, এটাই তখন বুঝতে পারা যাবে যে মানে একটু অসুবিধে ফিল করছে তারা। ফিল করছে। আচ্ছা, বাচ্চা নিয়ে আসার পরে তো একটা পরিচর্যার দরকার হয়, অবশ্যই যেমন পরিচর্যার। ভ্যাকসিনের সব থেকে বেশি হচ্ছে ভ্যাকসিন। জুলফিকার দা, আপনি কিভাবে ভ্যাকসিন ব্যবহার আমরা করেন? 6 দিনের মাথায় ভ্যাকসিন করি, বাচ্চা আসার 6 দিনের মাথায় ভ্যাকসিন করি। আচ্ছা, এই যে একদিনের বাচ্চাটা নিয়ে আসছেন, 24 ঘন্টার মধ্যে যে বাচ্চাটা নিয়ে আসে, ওরা কি ভ্যাকসিন দিয়ে পাঠায় না? দিয়ে পাঠান না, একদম বাচ্চা হলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল? পাঠিয়ে দিই। তো আসার পরে কি আপনারা ভ্যাকসিন দেন না? না, ভ্যাকসিন 6 দিনের মাথায় ভ্যাকসিন করি। 6 দিন হলে তারপরে সেই বাচ্চাগুলোকে বয়সটা vaccine- 6 দিন হবে তখন ভ্যাকসিন করি। আচ্ছা, কি ভ্যাকসিন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? চোখে দিই ভ্যাকসিনটা। আচ্ছা, ওই প্রত্যেকটা ফাস্টিং ভ্যাকসিন হচ্ছে আপনার গাম্ব্রো, ঠিক আছে? আপনার যেটা আপনার মুরগিটা যখন আপনার 6 দিন বয়স, ফাস্টিং ভ্যাকসিন হচ্ছে আপনার গাম্ব্রো, যাতে আপনার আপনার জীবাণু বা ভাইরাস যাতে না লাগে। হ্যাঁ, এটার জন্য চোখে দেয়া কি হয়। ড্রপ দিয়ে দেন? হ্যাঁ, চোখে ড্রপ দিয়ে দেওয়া হয়। তাহলে এতগুলো মুরগির তো একটা সময়ও লাগবে। হ্যাঁ, সময় মোটামুটি আপনার প্রত্যেককে ধরে ধরে হ্যাঁ 2000 মুরগিতে মোটামুটি আপনার 2 ঘন্টা টাইম লাগে আমাদের। 2 ঘন্টা? 2 ঘন্টা। তো 2 ঘন্টা তো অনেক কম সময়, 2 ঘন্টাতে 2000 মুরগি হয়ে হ্যাঁ যায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে অভ্যাস হয়ে গেছে তো। এবার যারা নতুন ভাইরা পরিকল্পনা করছে তাদের একটু মানে বুঝতে হবে, তাদের তো সময় লাগবে। আচ্ছা, কিন্তু আমাদের রানিং আপনার 5 বছর হয়ে গেল, ওর জন্য আপনার কোনো 5 বছর সমস্যা হয় ধরে, না। হ্যাঁ, রানিং 5 বছর হয়ে গেল। হ্যাঁ, তা 5 বছরে ব্যবসা ভালো হচ্ছে, হ্যাঁ, 5 চলছে? বছরে মানে কোনো সমস্যা হয়নি? না, সমস্যা আপনার প্রথম হয়েছিল। সমস্যা বলতে গেলে আপনার প্রথম যখন করেছিলাম তখন সমস্যা মানে বুঝতে হয়। আর আপনার পোল্ট্রির ক্ষেত্রে অনেক বোঝার আছে। হ্যাঁ, অন্য ব্যবসার তুলনায় আপনার প্রাণের জগতে, আপনার জীবন জগতে এদের মানে ওদের মতন হতে হবে। ঠিকই তো, ওদের মতন করে ই করতে হবে, তখন পরিচর্যা আপনার করতে হবে। সমস্যা হতো, হ্যাঁ, তখন 1 বছর সমস্যা হয়েছে, এখন আর সমস্যা হয় না। একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা দেখে দেখে অভিজ্ঞতা একটা হয়েছে। অভিজ্ঞতা, এটাই তো অভিজ্ঞতা, হ্যাঁ। তবে না? তো তারপরে এই যে 6 দিনের মাথায় একটা ভ্যাকসিন দিলেন, দিয়ে তারপরে আবার কতদিন পরে ভ্যাকসিন দেন? তারপরে আপনার আবার 18 দিনের, মানে দুটো ভ্যাকসিন বেটার, ঠিক আছে? আচ্ছা আপনার 6 দিন 18 দিন এই দুটো ভ্যাকসিনই বেটার। আচ্ছা, আমরা দুটোই দিই। দুটোই। হ্যাঁ, দুটোই তখন কি ওটাও কি চোখে দেওয়া হয়? হ্যাঁ, না ওটা ওটা- চোখে দেয়। ভ্যাকসিন জগতে হচ্ছে আপনার চোখে, ভ্যাকসিন জগৎটাই চোখ। ও, এখন একটা করে চোখে আমরা যেটা বুঝি যে ইনজেকশনের মাধ্যমে না, দেওয়া, ইনজেকশন, সেরকম কিছু? ইনজেকশনটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওটা আপনার দেখা যাচ্ছে অনেক সময় পাখির ইকুলায় লাগছে, পা জোড়ো হয়ে যাচ্ছে, পাখি খেচ্ছে না, সমস্যা ফিডিং হচ্ছে। করছে না, আপনার ঠিক মতন মানে খেচ্ছে না, ফিডিং করছে না, তারপরে দেখা যাচ্ছে আপনার তুষটা হাতড়াচ্ছে, এটাকে বুঝবো, তখন বুঝবো যে ওটার পাখিটার আপনার ইকোলাই হয়েছে। ইকোলাইয়ের ক্ষেত্রে আপনার জেনটা করা যায়, জেনটাটাই বেটার। আর যদি
আপনার দেখা যায় পাখিটা ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডাটা সারছে না, ভালো হচ্ছে না, তখন আমরা কি করি, আপনার মোটামুটি 17 দিন বয়স, তখন আপনার ওই জেনটা টাইলো করে দিই, ওইটাই ইনজেকশন। হ্যাঁ, এটাই আমাদের তখনই আচ্ছা, থাকে। তখন। আর এমনি তো পুষতে গেলে এই যে 35 দিন পর্যন্ত আপনারা পাখিকে রাখছেন, খেতে তো দিতেই হয়। অবশ্যই। তো খাবারটা কি ব্যবহার করেন জুলফিকার দা, কি করেন আপনি? খাবার কি খাবারটা আমরা কোম্পানির খাবার, আপনার কোম্পানির খাবার মানে কেনা খাবার? কিনা খাবার। কেনা বাড়িতে তৈরি বা অন্য কোনো না না না, আপনার বাড়িতে তৈরি হয় না খাবার। তৈরি হয় না? না, মানে ওই ওরাই খাবার পাঠিয়ে দেবে নাকি? হ্যাঁ ওই তাহলে আপনাদের যে ব্যবসা, এই ব্যবসাটা কি শুধু শুধু পালন করা? হ্যাঁ, আমাদের পালন করা। আচ্ছা, মানে ঘরটা দেখভাল। আমার থাকবে, ঘরটা আমার থাকবে, আর মানে শ্রমটা আমরা দেবো, ঠিক আছে? আর ওরা কি কোম্পানি কি পাখি দিয়ে যাবে, খাবার কোম্পানি দিয়ে যাবে? আপনার বাচ্চা দিবে, মেডিসিন দিবে, ফিডিং দিবে, হ্যাঁ এটাই। আর ওদের একটা আপনার লাইন সুপারভাইজার আছে, ওরা আসবে, মাঝে এসে মাঝে আপনার, আসবে, এসে হ্যাঁ, দেখে entry যাবে যে করবে। সব ঠিকঠাক আছে মানে, কিনা। হ্যাঁ, ওদের দেখার কর্তব্য ওইটাই। তাছাড়া ফার্মাররা তাদের ওই তো আপনার সকল সময় তো তারা থাকছে, হ্যাঁ। তাদের একটা আপনার অভিজ্ঞতা আলাদা হবে, একটা সুপারভাইজার চেয়ে একটা ফার্মারদের একটা অভিজ্ঞতা আলাদা হবে, তার কারণ তারা আপনার 24 ঘন্টায় মানে পরিচর্যা করছে। হ্যাঁ, হ্যাঁ, তারা তো হাতে এটাই। কলমে কাজ হ্যাঁ, করছে, হ্যাঁ, তো ফার্মার্সরা হাতে কলমে এবার কাজ ওরা করছে। দেখা যাচ্ছে ওরা সুপারভাইজার, ওরা আপনার ফার্মে মোটামুটি 1 ঘন্টা টাইম দেবে আপনাকে, তার বেশি ওদের পারবে না। আর আপনি তো অনেকটা টাইম দিচ্ছেন, আপনার জন্য আপনি মোটামুটি না হলেও 6-7 ঘন্টা টাইম দিচ্ছেন। হ্যাঁ, এটাই। আচ্ছা, আর এই কি ধরনের রোগটা কি ধরনের হয়? রোগটা এই হচ্ছে, ভ্যাকসিন দেওয়ার পরেও কি রোগ হতে পারে? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনার তারপরে রোগটা যেটা হয় আপনার ওই গ্রাম্বো, হ্যাঁ, যেটা আপনার ওই মুরগিটা যাতে পায়খানাটা আপনার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার পরে আপনার স্টেশনিল যেটা আপনার স্প্রে পাওয়া যায়, ওইটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার পুরো ভাইরাসে আক্রান্ত হবে। হ্যাঁ, এটাই। যতই ভ্যাকসিন দিই, যতই মানে খাবার ভালো খাওয়াই, জল ভালো খাওয়াই, টোটাল হচ্ছে আপনার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার হবে, আর ম্যানেজমেন্ট যদি আপনার না হয় তাহলে ঠিকঠাক যদি ম্যানেজ না করা যায় তাহলে যে কিন্তু- টাইমে আপনার ওই পাখিতেই বলে দেবে যে আমার কোন টাইম কি, সেটা বুঝতে হবে। আচ্ছা, এবার নতুন ভাইরা তো পারবে না, না তাদেরকে বুঝতে না, হবে। সে তো প্রথম কেউই পারবে না, প্রত্যেককে একটা প্রশিক্ষণ নিতে হয়, জানতে হয় বিষয়টা, তবেই না তারপরে আর এখন যেটা যে ওয়েদার এখন আপনার শীতকাল, সেটার জন্য আপনার একটা ভাইরাস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সিআরডি। সিআরডি হচ্ছে আপনার সবচেয়ে খারাপ, এটা হচ্ছে মারাত্মক ভাইরাস, যেটার জন্য আপনার পুরো ফার্ম আপনার ধ্বংস হয়ে যাবে। এটা আপনার ম্যানেজমেন্ট ভালো করতে হবে, আপনাকে ঠিক মতন স্প্রে করতে হবে, যেটা আপনার মানে আপনার চাষবাস করলে যেটা স্প্রে করতে হয়, বিষ স্প্রে করতে হয়, এটারও স্প্রে আছে। তো এমনি কি ঘর শোধন পাখি থাকা সত্ত্বেও কি ঘর শোধন হ্যাঁ, করতে ঘর হয়? শোধন করতে হয়, মাঝে পাখির মাঝে জন্য করতে হয়। স্প্রে করতে হয়, ওইটা যাতে আপনার ওই সিআরডি ভাইরাসটা আক্রান্ত না হয়, এটাই। আর শুনেছি নাকি এমনি মানে ঢোকা বেরোনো মানে ফার্মের হ্যাঁ, ভেতরে ওটার জন্য আপনার ফুটপাত আছে, ফুটপাত ফুড আছে, ডিপ আছে, ওটা আপনার ফুড ডিপে পা চুবড়িয়ে আপনার ভিতরে তারপরে প্রবেশ ভেতরে করতে ঢুকতে হয়, হ্যাঁ, মানে একদম জার্ম ফ্রি রাখতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? ওটার জন্য আপনার ওইটা ফুড ডিপটা ইউজ করতে হয়, যেটা হচ্ছে আপনার ফার্মালিন আর আপনার ওই পটাশিয়াম, ওই ফার্মালিনটা দিলেই হবে। হ্যাঁ, তার কারণ সব সময় তো পাওয়া যায় না, এটাই। আচ্ছা, তাহলে এক একটা টার্মে লাভটা কেমন হয়? একটা টার্মে মোটামুটি ধরেন 2000-এ মোটামুটি আপনার 50-60 হাজার টাকা ইনকাম হয়। ইনকাম হয়? হ্যাঁ। কিভাবে ইনকামটা হয়? ইনকামটা হচ্ছে আপনার দেখেন, একটা পরিচর্যার উপরে আমাদের ইনকামটা হয়, আমরা পরিশ্রম করি, হ্যাঁ, পাখিকে দেখভাল করতে হয়। হ্যাঁ, না, পয়সাটা কিভাবে দেয়? এটা তো কোম্পানি পয়সাটা বাচ্চা আপনার- নিয়ে আসলেন, হ্যাঁ, খাবার কোম্পানি। দিল, ওটা দিয়ে আপনার কিভাবে অ্যাকাউন্টে দিবে। পালন করলেন, এই যে পালন করে আপনার 35 দিন পালন করলেন বা 32 দিন, 32 থেকে 35 দিনের মধ্যে রাখছেন, তো এই সময়ে মুরগিটার ওজনটা কত হয় আর কিভাবে হ্যাঁ, আপনাদেরকে ওইটাই payment মেন করে? বিষয় হচ্ছে আপনার আমাদের ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, মোটামুটি আপনার ফিড অনুযায়ী ধরেন আপনার অনেক কোম্পানি আছে ফিডের, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি কোনো কোম্পানির খাবার হয়তো একটু ভালো, হ্যাঁ, 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 বাড়তি এটা বেশি হয়, আমাদের যেটা হচ্ছে আপনার ওই ফিডটা অনুযায়ী আপনার মোটামুটি 34-35 দিনে আপনার 2 কেজি
প্লাস আসে, 2 কিলো 2 কিলো প্লাস আসে। প্লাস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কি অনেকটা খাবারের উপরে বা ম্যানেজমেন্ট বা হ্যাঁ, এটা পরিচর্যার আপনার উপরে দেখেন, নির্ভর করে? খাবার ম্যানেজমেন্ট যে শুধুই যে আপনার খাবার খাই যে আপনার পাখি হবে এরকমটা কোনো কথা নাই। আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু হবে। হ্যাঁ, আপনাকে সময় দিতে হবে। তাহলে কিন্তু ওই 35 দিনের মধ্যে বা 32 থেকে 35 দিনের মধ্যে 2 কিলো ওয়েট হবে। হ্যাঁ, 2 আর কিলো যদি একটু কম হয় তাহলে কিন্তু কমে যাবে, কমে যাবে, তখন আপনার বাড়তিটা হবে না, লাভের অঙ্কটা কমে যাবে। কমে যাবে, ঠিক। হ্যাঁ। আচ্ছা, তো কিভাবে লাভটা দেয় 2 কিলোতে? 2 কিলো তো মোটামুটি আমাদের লাভটা হচ্ছে আপনার 2 কিলো তো আপনার আমাদের যখন 2 কিলো ওজন হয় তখন মোটামুটি আপনার পার কেজিতে আমরা 11 টাকা পাই। হ্যাঁ, ওটাতে আপনার 11 টাকা 12 টাকা ঠিক থাকে না। হ্যাঁ, তখন আপনার ওইটা হিসাব করে এটা কি ভেরি হয়, ভেরিয়েশন হয় এই লাভটা? না কখনো হয়তো 10 টাকা দিল, কখনো 11 টাকা দিল, না, ওইটা সেরকম ঠিক হয়? থাকে না। ওটা ঠিক ওটা থাকে ঠিক থাকে না। মানে আপ ডাউন করে? আপ ডাউন করে। আপনার দেখেন, আপনি হয়তো আপনি একটা ভালো ফার্মার, আপনি ম্যানেজমেন্ট ঠিক করেছেন, ভালো রেজাল্ট করেছেন, আপনার তখন লাভটা বেশি হবে। ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি পোলট্রির ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্টটা হচ্ছে বেটার। পরিচর্যা করাটাই সব থেকে ভালো। আপনি যত সময় দেবেন তত আপনাকে ও দিবে। আচ্ছা, যতগুলো বাচ্চা নিয়ে আসেন, যে চিক নিয়ে আসছেন, ততগুলোই কি বাঁচে না কিছু মর্টালিটি হয়? না, আপনার 2000-এ মোটামুটি ধরেন 10% মরবে। 10% ধরে রাখতে হবে? হ্যাঁ, হ্যাঁ, ধরে রাখতে হবে আপনাকে, মরবে এটা। এবার আপনার মর্টালিটি, আপনার যদি পরিচর্যা ভালো থাকে তাহলে আপনার মর্টালিটি হলো না, কম হবে, এটাই। আচ্ছা, যত কম হবে ততই তো হ্যাঁ, ভালো, তত আপনার লাভজনকটা বেশি লাভটা হবে। বেশি হবে এবং কোম্পানির একটা ভালো সুনজরও হ্যাঁ। যে ভালো বাচ্চা পালন করছে। জুলফিকার দা, আপনার বলুন, আপনার কেমন কি লাভটা হয়? আমার 1500 মুরগিতে আমার 50,000 টাকা লাভ হয় একটা টার্মে। হ্যাঁ, তো এটা তো 45 দিনে বেশ ভালো ইনকাম। 45 দিনে না, আমাদের 35 থেকে 33 দিন আমাদের। হ্যাঁ, 33 দিন। তারপর তো আপনাকে কিছু কাজ করতে হয় ওই এটা ফার্মের ভেতরে। আপনার, যেটা আপনার যখন নোংরাটা যখন যায় তখন এই পরখে দিতে পরে পরিষ্কার করে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনাদের ওর জন্য আমার দেওয়ার জন্য ওটা মাছের খাবার, মাছের খাবার, হ্যাঁ। ওটা মাছের খাবারের জন্য হয়। এটার জন্য আমরাই ধরেন 2-500 পাবো, কিন্তু আমাদের 2-500 যাবে না, আমাদের যাবে না। আচ্ছা, ওইটাকে জমিয়ে রেখে দেন, একটা বেশ ভালো মাছের খাবার, একটা মাছের খাবার হয়। এটা আপনার জমিতে দিলেও ভালো হবে। হ্যাঁ, তাহলে কি বলছেন, যারা একটু বেকার ছেলে যারা রয়েছে বাড়িতে বসে আছে, তারা এই ধরনের ব্যবসা করে তাদের সংসার চালাতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, যদি ঠিক মতন একটা প্রশিক্ষণ নেওয়ার দরকার, বা কোথাও গিয়ে কিছুদিন কাজ করে সবকিছু জেনে নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে কিন্তু বেশ ভালো, এটাই বেটার হবে, ভালো ইনকামটা করতে পারবে। তারপর ও দেখা যাচ্ছে ও রানিং ব্যবসা করছে নতুন, ও তো কিছু জানে না। ওনার জন্য যদি পারে, আরো তো সব ফার্ম আছে, ও আশেপাশে ভাইদেরকে গিয়ে যদি বলে যে আমি এরকম ফার্ম করব, বা আপনি সাজেশন দেন, বা আমি একটা কাজ করব, সেটার ক্ষেত্রে ওইটাই বেটার হবে। তার কারণ ও জানতে পারবে যে কখন কি পরিচর্যা করছে, একটা জ্ঞানটা অর্জন, অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আজিজ মণ্ডল এবং জুলফিকার মণ্ডলের যে পোলট্রি মুরগির পালন, সেই পালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনে নেব লোকগীতি, শিল্পী রথিন কিস্কো।
পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে। ডাঙায় আমার ঘর বটকে রে, বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে। এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী রথিন কিসকু। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে। তার চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে টিটুল শেখ, বাড়ি নতুন গ্রাম। নতুন গ্রাম। কী করেন আপনি? আমি চাষবাস করি, মাঠে ঘাটে সব রকমই চাষবাস করি। তো বর্তমানে এখন বেশি কলা চাষটা করছি। কলা চাষটা করছি। জমি কতটা? জমি আছে আমার মোট 10 বিঘা, তার মধ্যে 4 বিঘা কলা চাষ করি। কলা চাষ করেন? কি কলা চাষ করেন? ওই সিঙ্গাপুরি বর্তমান দুটোই করি। সিঙ্গাপুরি মতো। এই কাঁঠালি করেন না? কাঁঠালি কলাটা এমনি আপনার আগাছা, ওটা লাগানো থাকে খাদের ধারে, ওটা এমনি হয় না? এমনি হয়, কিন্তু ওটাতে সারটা কিছু দিন এমনি হয় ওটা। আর এটা যে ব্যবসা ভিত্তিক? হ্যাঁ, এটা ব্যবসা ভিত্তিক করা। তো হঠাৎ কলা চাষ করতে গেলেন কেন? কলা চাষ করার কারণ হচ্ছে কলা চাষে আপনার একটু পয়সাটা পাওয়া যাচ্ছে, কাঁচা পয়সা, বেশি পয়সা, ফলনটা বেশি হচ্ছে এবং কলা চাষে পয়সাটা বেশি, লাভটা বেশি, এই জন্য কলা চাষটা করছি। বেছে নিয়েছেন। এটা কতদিন ধরে করছেন? আমি কলা চাষ অনেক দিন থেকে করি। তাও 7-8 বছর থেকে। 7-8 বছর ধরে। এর খরচ খরচা কেমন? খরচ ভালো খরচ হচ্ছে। আপনার প্রথম কলা লাগাসার সম্বন্ধে একটু লাগাইছি, কিভাবে ফলনটা হয় সে সম্বন্ধে আমি একটু বলতে চাই। বলুন। প্রথম এই সব কলা সিঙ্গাপুরি বর্তমান কলা লাগাতে গেলে কোন সময় লাগান আপনি? এটা 12 মাস হচ্ছে এখন। 12 মাস? হ্যাঁ, বর্তমান কলা এখন 12 মাস হচ্ছে। এর সময় কি বর্তমান আর সিঙ্গাপুরি করে এই দুই জাতের? আচ্ছা। প্রথমে যদি কলাটা লাগানো হয় 1 ফুট গর্ত করতে হবে, রাসায়নিক সার, গোবর, এর সাথে ডিএপি, পটাশ এর মিক্সচার করে যদি আমরা ওই খাদে দিই, ওই কলা গাছ যদি বসানো হয়, ওই কলাতে প্রচুর ফলন দেয়। এটা আমি পেয়েছি। হ্যাঁ, এই যে কলা গাছ যেটা বলছেন, যেটা ছোট কলার গাছ যেটা বীজ বলছেন, সেটা তো তেওড় বলে। হ্যাঁ, তেওড় বলে। তো এই তেওড়টা নিয়ে আসেন কোথা থেকে? নিয়ে আসি পাশের জমিতে, অনেক জমি থাকে। আচ্ছা। গ্রামে ঝিলের ধরে অনেক জমি আছে, কিনে এলি 1 টাকা 1.5 টাকা
পিস নেয়, আমি মুনিশ করে লেবার করে ওটা তুলে নেওয়া হয়। তুলে নিই। এই কলাটা মোটামুটি একটা থেকে আর একটা কলা গাছে কত দূরত্ব রাখেন? 2 ফুট। 2 ফুট, মানে 2.5 ফুট। কলা টু কলা 2 ফুট, আর শাড়িতে কতটা? 3 ফুট। 3 ফুট, 3 ফুট বাই 2 ফুট এক একটা, মানে যত একটু ফাঁকা রাখবো ভালো হয়। হ্যাঁ, আলো আলো বাতাস পেলে ভালো হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওই কলা চাষ করি, কলা গাছ যখন ধরেন 1.5 ফুট বা 2 ফুট বড় কলার গাছটা গোড়া থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে গাছটা মোটা হয়ে ওঠে। ওই যে গাছটা লাগালেন, হ্যাঁ, তেউটা মোটা হয়ে, হ্যাঁ কেটে দিলেন, হ্যাঁ, তখন গাছটা মোটা হয়ে ওঠে। আচ্ছা, তখন ওইটা আপনার সার, তখন চাপান সার দিই। তারপরে ওকে মেশিনতে সেচ দেওয়া হয়। তারপরে ওই কলার এত ফলন, আপনার বাঁশ খুঁটি না হলে ওই কলাকে রুখা যাবে না। তাও 10 ঝড়ের সময় কি করেন? ওই যে বাঁশ খুঁটি দিয়ে রাখতে হয়। মোটামুটি কতদিন লাগে একটা মানে লাগানো থেকে ফল পাওয়া অবধি? 7 মাস 8 মাস লেগে যায়। 7-8 মাস। 8 মাস। মোটামুটি যখন ধরুন আপনার মোচা পড়ছে বা আসছে, তার থেকে যখন ফল পাকছে, ওই যেদিন থেকে লাগবো 7 মাস 8 মাস পরে পেয়ে যাবো। না সে তো পাচ্ছেন, কিন্তু ওই মোচা যে পড়লো, মোচার পর থেকে আপনার কলাটা পুষ্ট হতে কতদিন সময় লাগে? কলাটা পুষ্ট হতে আপনার মাস 1.5 মাসের মধ্যে হবে। হ্যাঁ, আমার মনে হয় সার দিয়ে হবে তো। সার চাপান থাকে না, 1.5 মাস মোচা। তারপরে মোচা পরে যখন পড়ে তখন কি সার ব্যবহার করেন? হ্যাঁ, সার ব্যবহার করি। তখন কি সবসময় রাসায়নিক রাসায়নিক সার না দিলে কলা মোটাই হবে না, মোটা হবে না, আপনার ছোট হয়ে থেকে যাবে কাঁদি। ওই কাঁদি মোটামুটি কত বড় হয়? 15 ছড়ির কাঁদ মিনিমাম আপনার 2 হাত থাকে নাকি? 2 হাত, 2.5 হাত, 3 হাত এরকম হয়। যেমন সার দিব তেমন কলা আমাকে ফলন দেখাবে। হ্যাঁ, আর কলা যদি সার না দিই, জঙ্গলে যদি রেখে দিই জমি, তো সেই জমিতে কলা হবে না। শুনেছি নাকি কলা জমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেখানে বসে মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা ওখানে হয়। কলা জমিতেই থাকতে হয়। আবার কলা গাছের যত্ন করতে হয়, পাতাগুলি কেটে দিতে হয়। এইভাবে কলার যত্ন করে। তো আক্রমণ হতে পারে নাকি? রোগ পোকার আক্রমণ হয়? রোগ পোকা হলে ওই যে রোগ বলতে ওই যে একটা চিরচিরা ভাব ধরে কলার উপরে। সেটা কখন ধরে? ওটা আপনার যত্নের অভাবে, যখন দুর্বল জমিটা হয়ে যায় না, তখন ওই চিরচিরে ভাব। না বলছি কোন সময়ে হয়, মানে গাছটার কমাস বয়সের থেকে মানে রোগ পোকার আক্রমণটা হতে পারে? কলাটা যখন আপনার পড়ে গেল, আপনার ওই মানে কাঁদি যখন পড়ে নাকি? কাঁচে তখন শেষের কালে ওটা হয়, একদম শেষে। হ্যাঁ, 1.5 মাস 2 মাসের মানে শেষে 10-15 দিন এরকম শেষে, যখন কলাটা একটু পুষ্ট হয় তখনই ওই রোগটা দেখায়। আচ্ছা, তাছাড়া ওই রোগটা দেখায় না। এটা কি আগে থেকে প্রিকশন নেন? আগে থেকে নিই না, যখন দেখা যায় তখন মানে রোগ পোকার আক্রমণ, তখন আপনি বীজটা প্রয়োগ করেন? হ্যাঁ, ওই বরুণ বীজটা দিয়ে আপনার সুপার ক্লাস দিয়ে আমরা ওই রোগটাকে। মোটামুটি কেমন মানে আয় আর ব্যয় কেমন হয় আপনার এই কলা গাছে? ধরুন 1 বছর তো আপনার জমিটা পড়ে থাকছে, প্রায় 1 বছর যদি আপনি অন্য কিছু ফসল লাগাতেন, তাহলে আপনি মোটামুটি 3টে ফসল, বিঘায় লাখ দেড়েক, খুব ভালো হলে 1.5 লাখ টাকা। বেশ, আপনার কলা চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।